হ্যালো স্ট্রাইভার্স, ওয়েলকাম ইউ অল। আজকে আমি রিজনিং না, কেমিস্ট্রি না, আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে ম্যাথস। দেখো, তোমাদের এই ফাউন্ডেশন যে কোর্সটা আমাদের হচ্ছে, যেখানে কিনা আমরা প্রতিটা সাবজেক্টের একদম জিরো থেকে হিরো তোমাদেরকে বানানোর জন্য প্রিপেয়ার করছি, সেখানে আমার আরেকটা যোগদান আসবে, যেটা কিনা হচ্ছে ম্যাথ সেকশনে। দেখো, এই ম্যাথসটা আমার হচ্ছে খুব ফেভারিট একটা সাবজেক্ট, যেটা কিনা আমি আমার স্কুল লাইফ থেকে শুরু করে বা কলেজে বলো বা যাই বলো না কেন, খুব ফেভারিট ছিল। তো আমি চাইবো যে তোমাদেরকেও যাতে এইভাবে পড়াতে পারি, তোমাদেরও এই টপিকে যে ভয়টা আছে সেই ভয়টা যাতে না থাকে, আর তোমাদেরও একটা ফেভারিট টপিক, ফেভারিট একটা সাবজেক্ট হয়ে যায়, আর প্রতিটা টপিক যাতে তোমাদের ফেভারিট হয়ে যায়। ঠিক আছে? তোমাদের কি করতে হবে? তোমাদেরকে এই স্ট্রাইভার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওকে লাইক করো, তোমাদের ভ্যালুয়েবল ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে, আর এই ভিডিওটাকে শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে? তো আজকের আমাদের টপিক হচ্ছে পার্সেন্টেজ, তাই তো? পার্সেন্টেজ। আমরা পার্সেন্টেজ যের একদম বেসিক জিনিস থেকে শুরু করব, যাতে কিনা কেউ যদি পার্সেন্টেজ এর আগে নাও পড়েছে, ভুলেও গেছে, যাই হোক না কেন, যাতে কিনা তার কোনো রকমের প্রবলেম না হয়ে থাকে। ঠিক আছে? দেখো, আজকের আমাদের কি কি আমাদের কি কি জানবো আমরা আজকে। আজকে তো আমরা পড়বো, কি কি জানবো আজকে আমরা, সেটা যদি বলি, আমরা কিন্তু আজকে পার্সেন্টেজ জিনিসটা কি হয় বেসিক্যালি সেটা আমাদেরকে দেখতে হবে। পার্সেন্টেজ জিনিসটা কি হয়, অনেক কিছু বললাম, কিন্তু পার্সেন্টেজ জিনিসটা কি হয় সেইটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের খুব বেশি প্রবলেম হবে। ঠিক আছে? তো পার্সেন্টেজ আমরা আগে জানবো পার্সেন্টেজ জিনিসটা কি হয়, তারপরে আমরা জানবো যে এটাকে কীভাবে আমরা কনভার্ট করি, মানে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কী করে যাবো, এর সাথে সাথে আমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কী করে যাবো সেটাও দেখবো। তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে আহ, অন্য কিভাবে নন মানে ক্যালকুলেটিভ ওয়েতে কীভাবে যেতে পারি আমরা পার্সেন্টেজকে নিয়ে, যেখানে কিনা আমাদেরকে মিনিমাম একটা ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে? এই যে টপিকটা আমাদের পার্সেন্টেজটা কেন এতটা বেশি ইম্পর্টেন্ট জানো? কারণ তার জন্য, এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যে ফাউন্ডেশন যেটা আমাদের আছে, প্রফিট অ্যান্ড লস বলো, এসআইসিআই বলো, মিক্সচার এডুকেশন বলো, ডিআই বলো না কেন, এই সবের জন্য কিন্তু এই পার্সেন্টেজ টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। পার্সেন্টেজ আর রেশিও প্রপোর্শন, এই দুটো চ্যাপ্টার কিন্তু অ্যারিথমেটিকের বেস বলতে পারো। ঠিক আছে? তো আমরা একদম বেসিক জায়গা থেকে যেরকম বলেছি শুরু করবো, সেরকমই করবো। তোমাদেরকে যদি তোমাদের একটা জায়গা তো কিছু অসুবিধে হয়, বোঝো যে স্যার এটা বুঝতে পারছি না বা কিছু, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করবো আরেকবার জায়গাটাকে ভিডিও থেকে দেখে নিও, না হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ঠিক আছে? চলো, তা দেরি না করে স্টার্ট করছি। দেখো, আমি যদি তোমাদেরকে এখন যদি বলি যে স্যার পার্সেন্টেজ জিনিসটা যেটা হচ্ছে, সেটা তো স্যার কী কী আর কি ব্যাপার থাকতে পারে। পার্সেন্টেজ ওয়ার্ডটা তো আমি জানি, ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ মানেটা কি? দেখো, পার্সেন্টেজ যদি আমি বলছি না, যখন আমি বলছি পার্সেন্টেজ, তো আমাদের পার্সেন্টেজে কী কী জিনিস আসছে সেটা আমাদেরকে দেখতে হবে। স্যার আপনি তো বললেন পার্সেন্টেজ, কিন্তু পার্সেন্ট মানে আমি যদি এটাকে ভাগ করে বলি, তাহলে পার্সেন্ট, দেখো, একটা হয়ে গেলো পার, একটা হচ্ছে সেন্ট। এটা কিন্তু বডি স্প্রে, ড্রিও, এইসব কিছু না, পারফিউম নয়। ঠিক আছে? তো পার মানে হচ্ছে, পার যদি বলি, পার মানে হচ্ছে প্রতি। স্যার ঠিক আছে, প্রতিতে বুঝলাম। সেন্ট মানে আমি ডাইরেক্টলি এখানে বলবো প্রতি, সেন্ট মানে হচ্ছে হান্ড্রেডকে বলা হচ্ছে পার্সেন্ট, হান্ড্রেডের মধ্যে। তার মানে স্যার কী বুঝতে কী হবে? তাহলে বুঝলাম না ঠিক, বুঝতে কী হবে? দেখো, এই চ্যাপ্টারে তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে খুব সিম্পল। যদি আমি বলছি ফর এক্সাম্পল যে কেউ কেউ একজন নাম্বার পেয়েছে, হয়তো 30 পেয়েছে। ঠিক আছে? 30 পেয়েছে। স্যার কতর মধ্যে 30 পেয়েছে? স্যার আউট অফ 50-এর মধ্যে। তো আমার কিন্তু কোনো রকমের মাথা ব্যথা নেই যে 30 পেয়েছে, সে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমার। এই 50-র সাথেও খুব একটা বেশি কিছু নেই, কিন্তু আমার ইম্পর্টেন্ট জায়গা কোন জায়গাটা আমাকে ভাবতে কী হবে, এ 50 মধ্যে 30 পেয়েছে, ঠিক আছে, কিন্তু এই 100-এর মধ্যে কত পেয়েছে, এই 100-এর মধ্যে কত পেয়েছে। যদি আমি দেখি যে 50 থেকে 100 যেতে গেলে ইন্টু 2 করতে হলো, এটা প্রসেস পুরোপুরি বলা যাবে না, ভাবতে পারো এভাবে। আমি আগে যখন আরও করাবো সব কিছু বুঝতে পারবে, জাস্ট আমি একটা ওভারভিউ দিচ্ছি আর কি। ঠিক আছে? এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের হয়ে যাচ্ছে 60। তার মানে আমার দরকার ছিল কিন্তু এই পার্টটা, এই 100-র মধ্যে কত, আমি এখন ইজিলি বলতে পারবো 100-এর মধ্যে হচ্ছে 60। তাহলে আমি বলবো কি জানো তো এটাকে, আমি বলবো এ 60% নাম্বার পেয়েছে। আমি কি বলবো? এটা এই 60% নাম্বার পেয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? এটা একটা ব্যাপার ছিল। ঠিক আছে? মানে পার্সেন্টেজ যখনই বলছি, আমি পার্সেন্টেজের কথা যখনই বলছি, পার্সেন্টেজ মানেই আমাকে কিন্তু কি বলছি জানো, 100-র মধ্যে কত,
100-র মধ্যে কত এটা জানতে চেয়েছে। যে কোনো জায়গাতে পার্সেন্টেজ মানেই হচ্ছে আমার 100-র মধ্যে কত সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এছাড়া আর কিছু কিন্তু নয়। এটা খুব ইজি একটা জায়গা, এইভাবে ভাবলেই তোমাদের কিন্তু কাজ ম্যাক্সিমামটাই হয়ে যাবে। ঠিক আছে, তো এর সাথে আরেকটা জিনিস কি বুঝতে হবে আমাদেরকে, যদি সাপোজ বলছি আমি আমি একটা, দেখো এখন তোমরা না অনেকটাই ভাবতে পারো যে স্যার এই নাম্বার দিয়েই ঠিক আছে স্যার বুঝতে পারছে ভালো হচ্ছে, কিন্তু একটু ভ্যারিয়েবল দিয়ে বুঝে নাও। ঠিক আছে, প্রথম ক্লাস খুব মানে একদম লোড নিয়ে পড়ার দরকার নেই, যতটা ইজি ওয়েতে বোঝানো যায় ততটা ইজি ওয়েতে আমি বোঝাবো। তো দেখে নাও এই জিনিসটা কি হচ্ছে। দেখো যদি আমি বলি ফর এক্সাম্পল যে আমি বলছি যে এইখানে একটা সিম্পল কথা, যে এক্স এক্সের মধ্যে কেউ পেয়েছে হয়তো ওয়াই, এই এক্স কিন্তু ওই এক্স নয়। হ্যাঁ, এক্সের মধ্যে যদি ওয়াই পেয়ে থাকে তাহলে একের মধ্যে কত পাবে, একের মধ্যে কত পাবে, এক্সের মধ্যে যদি ওয়াই পেয়ে থাকে তাহলে স্যার একের মধ্যে পাচ্ছে, এটা খুব বেসিক জিনিস, এটা তোমরা জানো মোটামুটি। ঠিক আছে, এর জন্য আমি এইভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, আমি একদম মানে প্রো জায়গাতে যাচ্ছি না, পার্সেন্টেজে অনেক শর্টকাট আছে, অনেক কিছু আছে করানো। ঠিক আছে, আস্তে আস্তে সব কিছু হবে। আমার একের মধ্যে পাওয়া গেল যখন, তখন আমি দেখবো যে একের মধ্যে এত, তাহলে 100-র মধ্যে কত, তাহলে 100-র মধ্যে কত মানে স্যার কি হয়ে গেল, মানে স্যার হয়ে গেল এটা আমার ইন্টু 100। 100-র মধ্যে কত, আমার কাজ হচ্ছে, আমার যেটা দরকারের জায়গা সেটা হচ্ছে আমার এই পার্টটাকে নিয়ে। ঠিক আছে, এই পার্টটাকে নিয়ে আমার দরকার, এভাবে বুঝতে হয় জিনিসটা, যে আমার এক্স এর মধ্যে আমার ওয়াই এসছে, তাহলে একের মধ্যে কত হবে। ঠিক আছে, আর 100-র মধ্যে কত হবে, এইটা হচ্ছে জায়গা তোমাদের বোঝার। ঠিক আছে, এরপরে যেটা হলো, এরপরে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, দেখো এরপর আমি ফ্র্যাকশন টু, মানে আমি ফ্র্যাকশন পার্সেন্টেজ, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এগুলো জায়গাতে আসবো আমি। ঠিক আছে, এইসব জায়গাতে আমি আসবো। তাহলে আপাতত এইটুকু যদি ক্লিয়ার আমাদের হয়েছে, আপাতত যদি এইটুকু ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি একটু এগোবো, আর এগিয়ে নিয়ে যাবো হচ্ছে এখানে। দেখো এখানে ধরো না 100টা বক্স আছে, পার্সেন্টেজের কথা যখন বলছি তার মানে এটা কি হলো, মানেটা কি, এখানে এখানে 100টা বক্স আছে, 100টা বক্স। এই যেটা আমি বললাম পার্সেন্ট মানে হয়ে গেল কি, যখন আমি বলছি পার্সেন্ট, পার্সেন্ট তার মানে কি হয়ে গেল, আমি বলবো যে কত 100-র মধ্যে কত স্যার, এইখানে একটা বক্সকে ফিল করা হয়েছে, আর এইখানে টোটাল 100টা বক্স আছে, 10 × 10 100টা বক্স আছে, তার মধ্যে এই জায়গাটার কথা আমি দেখছি, ভাবছি এই কথাটা, তাহলে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে কিভাবে, এইভাবে। তাহলে মানেটা কি, এইভাবে ডাইরেক্ট, মানে মানে হচ্ছে তোমার এই 100-র মধ্যে এক, মানে পার্সেন্ট, 1% হচ্ছে, ওই জন্য 1/100 1%। 100-র মধ্যে যত উপরে এইটা লেখা থাকবে না, ডাইরেক্টলি আমি এটা এখানে লিখে দেবো 1 হলে 1%। বোঝা গেল কি যায়নি, এইটুকু যদি ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এগোবো, তাহলে আমরা এগোবো। ঠিক আছে, তাহলে আমরা এগোবো। এখানে জিনিসটা কি হয় সিম্পলি, যখন আমাকে জিজ্ঞেস করে কত পার্সেন্ট, যখনই আমাকে পার্সেন্ট জিজ্ঞেস করবে না, যখন আমাকে জিজ্ঞেস করবে পার্সেন্ট, ঠিক আছে, তখন আমাকে কি করতে হয় জানো, যখন ধরো ফর এক্সাম্পল আমি হয়তো বলছি যখন যেটাই থাকুক না কেন, ওইটাকে আমাকে না ইন্টু 100 করতে হবে পার্সেন্ট যদি হয়। ঠিক আছে, পার্সেন্ট যদি হয়। এবারে যদি তোমাকে ফর এক্সাম্পল বলেছে, ফর এক্সাম্পল জিজ্ঞেস করেছে, হয়তো দিয়ে দিচ্ছে তোমার কোনো একটা ভ্যালু, সেটা থেকে যদি ফ্র্যাকশনে যেতে হয় তাহলে কি করতে হয় সেগুলোও দেখবো আমরা। ঠিক আছে, মোটামুটি এখন পার্সেন্ট মানে ভেবে নেবে ইন্টু 100 করতে হবে। ওকে, ওই দেখো সিমিলার ওয়েতে এখানেও দিয়েছে, দেখো এখানে যেরকম 5টা পার্টের মধ্যে দুটো পার্ট যেরকম কভার করেছে। ঠিক আছে, এবার দেখো কীভাবে করেছে, বলেছে যে যখন আমাদেরকে 100-র মধ্যে ডিনোমিনেটর আমাদের সবসময় কিন্তু মানে 100 খেয়াল রাখতে হবে, যখন খেয়াল রাখতে হবে তাহলে যদি আমি এভাবে এটাকে ভাবি, দুটো মানে 5টা পার্টের মধ্যে আমার দুটো পার্ট কভার হয়েছে, তো আমাকে এটা কনভার্ট করতে হবে, তবে একটু এগোলাম, একটু এগিয়ে নিয়ে আমি এভাবে গেলাম। দেখো যে তার মানে হয়ে গেল 10টা পার্টের মধ্যে এই 4টে পার্টের কথা মানে বলা হয়েছে। আর একটু যখন আমি এগোলাম তখন আমি দেখতে পেলাম যে 100টা পার্টের মধ্যে 40টা পার্টের কথা বলা হয়েছে, তার মানে 100টা পার্টের মধ্যে 40 মানে হয়ে গেল কি আমার 40%, এটা হয়ে গেল কি 40%। ঠিক আছে, ক্লিয়ার স্যার, এটা কি আর কোনো ওয়ে নেই, এইভাবে কি আমি মাল্টিপ্লাই করে করে যাবো, সব করাবো, অত ঘাবড়াবার কিছু নেই। এই একটা মাত্র ওয়ে না, ডাইরেক্টলি আমি যেরকম বললাম তোমাদেরকে, তোমরা যদি এই জায়গাটা চাইছিলে না স্যার ডাইরেক্ট আমি এখান থেকে এটা চাইছি, তো হ্যাঁ তুমি যদি জানো যে 5টা পার্টের মধ্যে আমার দুটো পার্টের নিয়ে কাজ আছে, তাহলে তুমি ডাইরেক্টলি এখান থেকে কি করতে পারো, এই যেটা বললাম ইন্টু, এই যে ব্যাকেটের মধ্যে রেখে নিয়ে বললাম ইন্টু, এটাকে 100 স্যার ব্যাকেটের মধ্যে রাখা জরুরি, এখন জাস্ট বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, যখন তুমি এরকম দেখতে পাবে, তাহলে এটা যখন এটাকে দিয়ে কাটবে তখন হয়ে গেল 20 ইন্টু 2 কি হয়ে যাচ্ছে আমার 40%। যদিও আমার এইসব জিনিসগুলো এখন এখানে দরকার নেই, তা আমি জাস্ট দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, আমাদের যেটা দরকার, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট জায়গা, সেটা কিন্তু এরপরেই আসছে, যেটা আমি বলেছি এখানে, এই যে
ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এই জায়গাটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। বলতে পারো তোমরা, যদি আমি পার্সেন্টেজের জন্য মানে পার্টিকুলারলি বলি না, তো এই পার্সেন্টেজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো ইম্পর্টেন্ট সাব টপিক হচ্ছে কিন্তু এটা। এটা যদি না জানো তাহলে কিন্তু পার্সেন্টেজকে উদ্ধার করতে কোনোভাবে পারবে না। ঠিক আছে, সেই জন্য আমি আগে এইখানে আসছি, পার্সেন্টেজগুলোকে বোঝাই। দেখো নর্মালি কি হয় না, ফ্র্যাকশন জিনিসটা তো নর্মালি জানো এ বাই বি ফর্মেটে হয়। যাই হোক, আমরা যেভাবে ডিনোট করে থাকি ফ্র্যাকশন টু পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, সেইখানে যখন তুমি দেখবে তখন তুমি দেখতে পাবে এই জিনিসটা যে স্যার এগুলো কিন্তু অনেকে মুখস্থ করে থাকে। আমাকে মুখস্থ করতে হবে স্যার, এটা প্রথম কোশ্চেন আসছে। আমি একদম বললাম হয়তো যে ওয়ান ওয়ান মানে জানো কি, ওয়ান মানে তো 1/1, তো সেই ওয়ানের ভ্যালু অলওয়েজ কি হয় জানো তো 100% হয়। সেরকম আমি বললাম 1/2, যখনই আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করলাম ওয়ানটাকে, ধর এটাকেও 2 দিয়ে ডিভাইড করবো, তো হয়ে গেল আমার কি 50%। ঠিক আছে, যখন আমি এটাকে 1/3 করবো, মানে আমি এটাকে 3 দিয়ে ডিভাইড করছি, তার মানে এটা আমার হয়ে গেল 33.33%। স্যার একদম অ্যাকুরেটলি 99.99 আসবে, চলে যাবে কাজ। ঠিক আছে, এটা আমাদেরকে করতে হবে। 1/4 যদি বলি স্যার আমি কী হবে, আবার তাহলে ডিভাইড করবো, ডিভাইড করে আমি কী পাবো 25% পাবো স্যার। স্যার যদি আমি এভাবে 1/5 করি তাহলে কী পাবো স্যার, আমি স্যার 20% পাবো। এভাবে 1/6 যদি করি স্যার কী পাবো 16.66%। স্যার এটাকে কি এভাবে যাওয়া যায়? শুধুমাত্র দেখো, তুমি যদি একটু ভালো করে যদি দেখো, একটা রিলেশন আছে। কীরকম স্যার রিলেশন? যেরকম আমি বলছি, এখান থেকে আমি যখন এখানে যাচ্ছি তখন আমি ডিভাইড বাই 2 করলাম, তো 50 পেয়ে গেলাম ইজিলি। সিমিলারলি এইখান থেকে যখন তুমি যাবে না, এখানে থেকে যখন তুমি এখানে যাচ্ছ, তখন দেখো তুমি এখানেও ডিভাইড বাই 2 করছো। যেরকম তুমি ডিভাইড বাই 2 এখানে করছো, সেরকম তোমার কিন্তু এইখানে ভ্যালুর মধ্যে চেঞ্জ থাকো, 50 থেকে 25 হয়ে গেল। এটা কিন্তু নোটিস করার জিনিস। সিমিলার ওয়েতে যখন আমি এইখান থেকে যাচ্ছি এইখানে, তো দেখো তুমি এখানে 1/3 আছে, 1/3 থেকে 1/6 করেছি, মানে এইটাকেও কিন্তু আমি ডিভাইড বাই 2 করেছি স্যার, আর কিছু করিনি। তাতে আমার ভ্যালুটাও কি হয়ে গেল, 2 দিয়ে ডিভাইড করার পরেই এলো। জাস্ট এগুলো অবজার্ভ করো, আর কিছু করতে হবে না এখন আপাতত। স্যার 1/7 যদি হয় স্যার কী করতে হবে তাহলে 1/7? হ্যাঁ স্যার, তাহলে মানে আমি যদি বলি, তাহলে মানে 100 যেটা আছে, এই 100টাকে আমাকে, এই 100 জিনিসটাকেই আমাকে ডিভাইড করতে হবে 7 দিয়ে। 7 দিয়ে ডিভাইড করলে কী পাবো, 7 দিয়ে ডিভাইড করো, তোমরা সাইডে দেখো, 7 দিয়ে ডিভাইড করো, যদি আমি এখানে 7 দিয়ে ডিভাইড করি এটাকে, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 14 পয়েন্ট দিয়ে 28 পেতে পারো। স্যার এটাকে আর কীভাবে লেখা যায় স্যার, এটাকে 14 দিয়ে ফ্র্যাকশন ওয়েতে যদি লেখো, ফ্র্যাকশন মানে রিপ্রেজেন্টেশন যদি দেখো তুমি এটা, তাহলে হচ্ছে এরকম। স্যার দুটোই মনে রাখতে হবে, একটু মনে রাখো। আর স্যার এটাকে মুখস্থ করবো একদমই না, আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে তোমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বার করবে, সেটা শিখিয়ে দেবো আমি। তোমাদের কোনো জায়গাতে কোনো অসুবিধা হবে না। আর স্যার তারপরেও যদি আমি চাই একটু ফাস্ট ফরওয়ার্ড করতে চাইছি, তখন কী হবে, এগুলো তো বারবার বার করাটা টাইম টেকিং হয়ে যাবে। তোমরা রেগুলার 5 মিনিট করে, বেশি না 5 মিনিট করে যদি টাইম দাও না, ফ্র্যাকশন টু পার্সেন্টেজের টেবিলটা নিচে লাস্টে আছে আমার, দেখাবো। যদি পার ডে 5 মিনিট করে টাইম দিতে পারো, উইদিন 1 মান্থ তোমার এগুলো সব মেমোরাইজ হয়ে যাবে। বসে বসে মুখস্থ করতে হবে না, একবার জাস্ট লিখে নিও, চোখ বলিয়ে নিও, দেখে নিও, একবার নর্মাল দেখে নেবে, ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এরপরে যদি আমি বলছি 1/7 যেরকম করেছি, কেন 1/8 যদি করি আমি, কী হবে স্যার 1/8 যদি করি, 1/8 করছি, তার মানে এটা কী হয়ে যাচ্ছে না, 1/8 করা মানে হয়ে গেল আমার এইখানে 100, আমি যে বললাম যখন আমার ফ্র্যাকশন আছে তখন আমি কী করবো, এটাকে ইন্টু 100 করে দেবো, বলেছিলাম না একটুখানি আগেই। তাই 1/100 যখনই করবো তখন এই ফরম্যাটে জিনিসটা চলে আসবে। যখন এটা এইভাবে চলে এলো, তার মানে এটাকে স্যার আমার করতে একটু অসুবিধা হচ্ছে, আমি চাইলে একটু ছোটো করে নিতে পারি, একটু ছোটো যদি করি। হ্যাঁ স্যার করতে পারেন, কেন করতে পারবে না? এটা 50 বাই আমি 4 করে নিলাম। স্যার কী করলেন, এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম, এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, যদি অসুবিধা হয় তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি, আমি তোমাকে পার্সেন্ট করে দিলাম, এটাকে পার্সেন্ট করে দিচ্ছি এটাকে। স্যার এটাকে আমি 2 দিয়ে ডিভাইড করছি স্যার, এই পার্টটাকেও সেই জন্য আমি 2 দিয়ে ডিভাইড করবো স্যার, আর কিছু না। স্যার এরপরে কি আমার কাজ হয়ে গেল না? তুমি যদি চাইছো, তুমি যদি মনে হচ্ছে স্যার আমার আরেকটু ছোটো দরকার ছিল, তাহলে তুমি এটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারো। তার মানে কি স্যার, এখানেও আমি ডিভাইড করলাম, তার মানে স্যার এখানেও আমি ডিভাইড করলাম, করার পরে যেটা আমার রেজাল্টে এলো সেটা কি এলো স্যার, সেটা এলো 12.5%। 12.5%। দেখো ডিভাইড করেও তুমি চাইলে বার করে নিতে পারো। হ্যাঁ একটু টাইম লাগবে, কিন্তু যাদের টেবিল সেরকম মুখস্থ আছে খুব ভালোভাবে, একটু এই ক্যালকুলেশনের জায়গাটা যদি কারো স্ট্রং থাকেন, তাহলে আমি তাকে রেকমেন্ড একবারও করবো না যে তোমরা সেটাকে মুখস্থ করো, দরকার নেই। আমি প্রথম ভাবছিলাম, কিন্তু তারপর দরকার হয় না, খুব ইজিলি বেরিয়ে যায়, খুব ইজিলি। ঠিক আছে, আমি টেকনিক শিখে দিচ্ছি তোমাদেরকে সেই জন্য। সিমিলার ওয়েতে 1/9 যদি করি আমি, 1/9 যদি করা হয় তাহলে 100/9 হবে।
পার্সেন্ট হবে। তার মানে আমি যদি দেখতে চাই তাহলে কি হয়ে যেতে পারে, এটা হয়ে গেল 11/1/9%, যেটাকে বলে। স্যার এটাকে ফ্র্যাকশন তো হলো, কিন্তু এটা যদি আমি পয়েন্টে ওইভাবে যদি দেখি তাহলে কত হতে পারে স্যার, এটা 11.11। ঠিক আছে, 1/10 তো আশা করি বলতে হবে না। 1/10 মানে স্যার 100কে আমি 10 দিয়ে ডিভাইড করলে কি হয় স্যার, 10% হয় স্যার। এটা কি আর ভাবার জিনিস ছিল? এবার হচ্ছে 1/11। স্যার 1/11 যখন বলছেন তার মানে সেম জিনিসটাই হবে। 100 তো স্যার এখানে থাকলেও ডিভাইড বাই আমাকে কী করতে হবে, 11 করতে হবে। আচ্ছা স্যার যদি এইভাবে 11 করি তাহলে স্যার এখানে 11 9 হয়ে গেল 1, 11 9 99 যখন পড়ে থাকলো তখন 1 হচ্ছে রিমাইন্ডার আমার, ভার্সেস থাকছে স্যার উপরে চলে গেল সেটা। গিয়ে এটাকে এইভাবে পার্সেন্টেজে দেখতে পারি। এছাড়া স্যার কীভাবে লেখা যায় স্যার, এটাকে এইভাবে লেখা যায়। তুমি চাইলে এখান থেকে ডাইরেক্ট এটা দেখতে পারো, সেম জিনিস। এইটার মানে যা, এটার মানে যা, এটার মানে যা, এটার মানে যা, সবার মিনিং কিন্তু সেম হচ্ছে, সবার মিনিং সেম, শুধু রিপ্রেজেন্ট করা হয়েছে একটু অন্যরকমভাবে, এছাড়া কিচ্ছু নেই স্যার ফ্র্যাঙ্কলি স্পিকিং। স্যার 1/12 আছে, ঠিক আছে, খুব ভালো কথা। 1/12, 1/12 মানে স্যার 100কে আমি 12 দিয়ে ডিভাইড করতে পারি। এবার আবার আমি সেম জিনিসটা বলবো যে স্যার যদি এটা চাইছি আমি, তাহলে আমি এটাকে একটু ছোট্ট করে নিই না, আমার তো একটু বুঝতে ইজি হবে। স্যার আরেকটু ছোট্ট করে দিন স্যার, 25/3 করে দিন না স্যার, আরেকটু যদি ইজি হয় 25/3 করলে। হ্যাঁ ঠিক আছে, যদি একটু ইজি হয় তাহলে 25/3 যখন হলো, সাইডে করে দেখো, 3 8 যা 24। দেখো স্যার এটার মানে কি হলো, দেখো 8 তো নিজের জায়গায় থাকলো, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এই জায়গা থেকে ডেসিমেল কি করে নিয়ে আসবে, 8 তো থাকলো, 8-এর পর পয়েন্ট লাগাও একটা। আচ্ছা 1/3 যেটা, সেটার ভ্যালু কি হচ্ছে দেখো না আমার, 33.33। কিন্তু এখানে আমাকে কি নিতে হবে বলো তো, এখানে আমাকে নিতে হবে পয়েন্ট যেহেতু লাগিয়ে দিয়েছি, ডিভাইড বাই 100 করে নিয়ে হয়ে গেছে ব্যাপারটা, তাহলে সেখানে হয়ে গেল 0.33%। যেটা থাকবে এখানে সেটা লাগিয়ে দেবে এখানে, যেটা এখানে আছে লাগিয়ে দেবে এখানে। এইভাবে দেখতে পারো, ইজি হবে জিনিসটা, খুব ইজি হবে আমি বলছি। ঠিক আছে, এগুলো তো অযথা মুখস্থ করার আমি তো মানে পক্ষপাতী নই একদমই। ঠিক আছে, নিজের ম্যাথটাকে এতটা স্ট্রং করো যে বাউন্ড যাতে না হয়ে যাও। ঠিক আছে, বাউন্ড যাতে না হয়ে যাও, বাউন্ড হয়ে গেলে সমস্যা আছে। এখানে তুমি যদি দেখো তাহলে 7 13 × 7 যদি 91 হয়ে যাচ্ছে, দেখুন 9/13 হয়ে গেল, পার্সেন্টেজ লাগিয়ে দিলাম। এটাকে চাইছি তাহলে আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করবো, তাহলে এটা হয়ে গেল আমার, এটার ভ্যালু এরকমভাবে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল কি যায়নি? ইজি জিনিস কিনা, একদম ইজি জিনিস, বিশাল কিচ্ছু জিনিস নেই। স্যার র্যান্ডাম ওয়েতে, এবারে তো আমি বললেন ঠিক আছে, খুব ভালো কথা। র্যান্ডাম ওয়েতে যদি আমি একটা পার্সেন্টেজের কথা বলি, কোনো ফ্র্যাকশনের কথা বলি, তাহলে স্যার কী করে আমি রিপ্রেজেন্ট করবো ওটাকে, কী করে রিপ্রেজেন্ট করবো? ভাবো না, 1/70 নিচ্ছি ধরো না, জানি না আমি 1/70 হলে, জানি না, দরকার নেই জানার আমার, কী দরকার আমার জানার। এটাকে আমি এইভাবে লিখতে পারবো, 17 ডিভাইড বাই করে দিলাম, করে নিয়ে কী হয়ে গেল, 17 × 6 করলাম, পড়ে থাকলো এদিকে সরি 17 × 6 না, এটা 5 হয়ে যাচ্ছে আমার। ঠিক আছে, এটা আমার 5 হয়ে যাবে, 85। ঠিক আছে, 15 পড়ে থাকলো, ইজি, ব্যাস আর কি আছে। চলো এটাকে তুমি যদি চাইছো স্যার আমি কনভার্ট করবো তো কনভার্ট করতে পারো স্যার, এইটাকে কীভাবে কী কনভার্ট করবো, যেটা যেটা আমি বললাম তখন বেসিক জিনিসটা, ব্যাস ওইভাবে তুমি বার করে নিতে পারো। ঠিক আছে, ওইভাবে বার করে নিতে পারো, ওটা এমনি কিছু নেই। 15/17 মানে 1/17 ভ্যালু, তার সঙ্গে 15 মাল্টিপ্লাই করলে এইভাবে আসে। তো ঠিক আছে, এতটা তো তুমি যদি জানো না, এখনও পর্যন্ত যদি এইটুকু জানতে পারছো তাহলে এনাফ তোমাদের জন্য, ফার্স্ট ক্লাস হচ্ছে, তা তোমাদের জন্য এটা এনাফ। আর আমি এমনভাবে পড়াচ্ছি যাতে কিনা মানে বেসিক টু যে অ্যাডভান্সের ব্যাপারটা সেটা যেন সত্যিকারে বজায় থাকে। বেসিকের নাম করে আমি ইউটিউবে পড়াচ্ছি মানে এরকম নয় যে যেমন তেমন পড়িয়ে দেবো। দেখতে পাবে যত রকমের পেড ব্যাচ হয় সেই সব কিছু তোমরা এই যে এক জায়গাতে পেয়ে যাবে তোমরা, এটা আমার গ্যারান্টি। যত রকমের শর্ট ট্রিক হতে পারে, যত রকমের হাই লেভেলের কোশ্চেন হতে পারে, সব কিছু আমি ডিসকাস করবো এখানে। তাতে যদি আমার এই যে পার্সেন্ট চ্যাপ্টারটা যদি আমার অনেকটা দিন লম্বা চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি কোনো জিনিস বাদ দেবো না, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো জিনিস বাদ দেবো না। তারপরে তো কোশ্চেন আনসার সিরিজ তো লেগেই থাকবে, চিন্তা করো না সেটার জন্য। ঠিক আছে, তোমার প্র্যাকটিস সিটও পেয়ে যাবে সেই জায়গাতে প্র্যাকটিস করার জন্য। ওকে, চলো, যদি এইটুকু হয়েছে তাহলে আমি মোটামুটি আশা করছি বোঝাতে পারলাম কী করে করতে হয় না করতে হয়। আচ্ছা 1/8 যদি তুমি দেখো, খুব বেশি 1/8 ইউজ হয়, ধরুন তোমাদেরকে দেওয়া আছে, তো 1/8 স্যার দেওয়া থাকলো, 1/8-এর ভ্যালু হচ্ছে আমার 12.5। স্যার আপনি একটুখানি আগে বললেন, কিন্তু স্যার কী হবে যদি আমাকে 3/8 দেওয়া হয়? কিচ্ছু করবে না, তুমি 12.5 যেটা আছে না সেটাকে ইন্টু 3 করে দাও, ইন্টু যদি 3 করে দাও তাহলে কী পেয়ে যাবে জানো, বলো কী পাবে? 37.5 পেয়ে যাবে স্যার। স্যার এতটাই ইজি,
একটা ভ্যালু জানলে কিন্তু আমার অনেক কিছু হতে পারে। আমি 5/8 বার করতে পারি, কি আছে, আমি এটা 12.5 লিখলাম, ইন্টু 5 করলাম, বার করে দিলাম, কি হবে এটা 62.5। এতটা ইজি স্যার। যেমন কিছু বলে স্যার 5, এবারে তোমার 7.8 হোক, যাই হোক না কেন, তোমার বার করে নেবে, বার করে দেখবে 7/8টা। ঠিক আছে স্যার, এবারে যদি আপনি এত কিছু তো বললেন, আমি দেখতে পাচ্ছি যে ডিনোমিনেটর নিউমিনেটরের ব্যাপারটা সব বুঝতে পারছি, কম বেশি কোথায় আছে, যদি স্যার এরকম কিছু চলে আসে, স্যার এটা তো আপনি বোঝাননি, কি হবে? ভালো করে নোটিস করে দেখো, এটাকে আমি চাইলে তো এইভাবে লিখতেই পারি না, কেউ বাধা দেবে না। এই তো দেখো না, লেখা আছে তো। তার মানে এটা মানে কি, ওয়ান মানে আমি অলওয়েজ বলেছি কি, ফ্র্যাকশনে যদি ওয়ান থাকে মানে কোনো জায়গাতে ওয়ান আছে, ওয়ান মানে কি 100% সেটা আছে, পুরো কমপ্লিট আছে। তার মানে এইটা আমার হয়ে গেল কি 100%। স্যার আপনি তো বললেন 1/8 মানে আগেই বলেছেন 12.5, তাহলে আমি এখানে লিখে দিতে পারি 12.5%। তার মানে কি স্যার আপনি এটা বলতে চাইছেন এটার ভ্যালু এটা হচ্ছে? একদমই তাই, আমি এটাই বলতে চাইছি, এটাই বলতে চাইছি আমি। ঠিক আছে স্যার, একটু বড়, একটু বড় না, দেখো একটু বড়। স্যার এটা মানেটা কী হয়ে গেল স্যার? এটা তো আমি বুঝতে পারছি, ঠিক আছে স্যার, এটাকে কভাবে লেখা যাবে? এইটা যদি আমি বলি, এটাকে তোমরা চাইলে লিখতে পারো 8 2 16, 16 যদি হচ্ছে 7/8, চাইলে লিখতে পারো এটাকে এইভাবে, লিখতে পারো তো? স্যার এটা ছাড়া কীভাবে লেখা যায়, এটা তোমরা করবে, আমি এদিকে এটা করে দিচ্ছি। এটা ছাড়া স্যার লেখা যায় এইভাবে, লেখা যায় স্যার 3 হলো -1/8। স্যার এটা, হ্যাঁ দেখো না তোমরা, এটা থেকে এটা মাইনাস করে দেবো, এটাই হবে স্যার। তাহলে এইটার থেকে কি এটা ইজি? একদমই ইজি। আমি এই ডিফারেন্সটা বোঝাতে চেয়েছি, তোমরা যখন এটা করবে না, তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে রেখে নাও, করে নাও, দেখে দেখে একবার, ঠিক আছে? আর আমি এটা করে দেখাচ্ছি, দেখো কতটা ইজি হবে। 3 মানে 1 মানে যদি 100% হয়, 1 মানে যদি 100% হয়, তাহলে 3 মানে কি হয়ে গেল আমার? 300%, 300 মাইনাস 12.5%, তার মানে এটা কি হচ্ছে আমার? 12 বাদ দাও, 288, 288 থেকে 0.5 বাদ দাও, 287.5। দেখো এই জিনিসগুলো শিখেছো কোথাও? ভেবে দেখো, এই জিনিসগুলো কি নর্মাল ক্লাসে হয়? মেবি হয়তো হয়, বা হয়তো হয় না, এখানে পেয়ে যাচ্ছ সব কিছু তুমি। ওকে, তোমরা এই একটা কোশ্চেনের অ্যাপ্রোচ অন্যরকম হতে পারে, ঠিক না? সেইটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে এখানে, ঠিক আছে? আর কিচ্ছু না, আর কিচ্ছু না, যেভাবে বললাম এইভাবে যদি করো, ইজিলি বোঝা যাবে জিনিসগুলোকে, ইজিলি বোঝা যাবে, কোনো অসুবিধা নেই। এই একটা ইউজ হয়ে থাকে, ঠিক আছে? এছাড়া যদি তুমি বলো আর কি বলতে পারি আমি, আর আমি এখানে বলতে পারি আরেকটা যেটা খুব বেশি ইউজ হয়, সেটা হচ্ছে 1/7 ক্ষেত্রে ইউজ হয় খুব বেশি, ঠিক আছে? 1/7টা যদি দেখো, 1/7 আমি বললাম তোমাদেরকে, এটা হচ্ছে 14.28%, তাই তো? এবার যদি 1/7, তো স্যার হলো, ঠিক আছে স্যার 1/7 তো হলো, ঠিক বললেন, কিন্তু 1/এই যে 2/7 যদি হয় স্যার, এটা 2/7, তাহলে কী হবে স্যার? এটা ডবল হয়ে গেল, সিম্পল জিনিস, এর থেকে বেশি কিছু নেই, এটা ডবল করে দাও না, এরকম জিনিস তো, আর কিছু নেই। এটা ম্যাজিক্যাল নাম্বার একটা, কেন ম্যাজিক্যাল নাম্বার আমি নিশ্চয়ই বোঝাবো তোমাদেরকে পরে, ঠিক আছে? তোমার যদি জানতে ইচ্ছা হয় যে এটা কেন 1/7 কেন ম্যাজিক্যাল নাম্বার, তুমি জানাবে আমাকে, তোমরা জানাবে, আমি নিশ্চয়ই বোঝাবো তোমাদেরকে এটা। স্যার এটাকে ফ্র্যাকশনের ওয়েতে লেখা যায় কি স্যার? একদম লেখা যায় স্যার, কে বললো লেখা যায় না? একদমই লেখা যায়, এটাকে খুব ইজিলি লেখা যায় স্যার, এইভাবে লেখা যায় স্যার। স্যার এটাকে লেখা যায় কি স্যার? একদম লেখা যায় স্যার, 28 করো 4 ডিভাইড বাই, মানে 4/7 হয়ে গেল, ব্যাস 40, এটা গেলো 42.84 হবে, রাইট? 84 হবে। তাহলে যদি এটা দেখো, তাহলে এটাই হয়ে যাচ্ছে কি আমার, কী হবে বলো? 42, 6/7। স্যার ডাবল ডাবল হয়ে যাচ্ছে না স্যার? এখান থেকে এইখানে, এইখান থেকে স্যার এইখানে, একদমই ঠিক, এটাই হচ্ছে, এটাই বোঝাচ্ছিল, আর কিচ্ছু না, ঠিক আছে? এরপর যদি বলো স্যার এইগুলো তো হলো স্যার, আর একটু কিছু ফ্র্যাকশন দিক দিয়ে বোঝান না, ইন্টারেস্টিং জিনিস যাচ্ছে কিছু, আর কিছু নতুন জিনিস দেখতে চাই। এবারে রিপ্রেজেন্ট করার দেখো অনেক রকমের ওয়ে হতে পারে, শুধুমাত্র একটা ওয়ে নয় যে আমি একটা ওয়ে দেখলাম, দেখে নিয়ে আমি বলে দিলাম আরে স্যার এটা তো ইজি জিনিস। দেখো তোমাদেরকে যদি আমি দেখাই একটা ছোট্টখাটো জিনিস, আমি একটা নাম্বার নিলাম, ঠিক আছে? আমি একটা নাম্বার নিচ্ছি 37.5%, 37.5%। এই নাম্বারটাকে কত রকমভাবে রিপ্রেজেন্ট করা যায়? স্যার এই নাম্বারটাকে আমি চাইলে তো অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি। একটা ওয়েতে আমি এভাবে বলতে পারি, তো এটাকে আমার দেখে নিয়ে মনে হচ্ছে 25ও আছে প্লাস 12.5ও আছে স্যার, একদম তাই, ঠিক বলেছো, কোনো প্রবলেম নেই।
এটাই তো আছে নাম্বারটা। স্যার এইটা যদি হয়ে থাকে তাহলে এই 25 যেটা আছে সেটাকে তো আমি লিখতে পারি 1/4, আর এটাকে আমি লিখতে পারি 1/8। আর যখন আমি এই দুটোকে অ্যাড করব তো কী পাবো স্যার? 3/8 পাবো। করে দেখবে 3/8 পাচ্ছ কিনা। স্যার এই একটা তো ওয়ে হলো, আরেকটা কি ওয়ে হতে পারে? আরেকটা ওয়ে হতে পারে, তুমি এটাকে ডাইরেক্টলি ভাবো না, এটাকে এইভাবে ভাবতেও তো পারো, /100, যেটা আমি বলেছিলাম ইন্টু 100 করে দিতে হয় না? তার মানে এটা কি হয়ে গেল, মানে 1000 হয়ে যাবে বেসিক্যালি, পয়েন্টে যেহেতু আছে, পয়েন্টের জন্য ইন্টু 10 হয়ে গেল, পয়েন্টটা হটাচ্ছি আমি এখান থেকে। তখন তোমার এটা হয়ে গেল, তুমি যদি কাটাকাটি করো তাহলে এটা পাবে এইটা, তাই তো? স্যার একটু ছোটো করে দিন স্যার, 3/8। স্যার আউটকাম কিন্তু আমার সেম, আউটকাম আমার সেম হচ্ছে। স্যার এটাই কি সীমিত? আরে একটা তো তোমরা বেসিক জানোই, খুব ইজিলি জানো সেটা। এটা হচ্ছে 12.5% ইন্টু 3 করলেও তো আমি এটা পাই। তার মানে এটা 1/8 ইন্টু 3, মানে স্যার 3/8 হচ্ছে, একদম হচ্ছে স্যার, একদম হচ্ছে, কোনো প্রবলেম নেই আমাদের, এইটুকু বুঝতে কোনো প্রবলেম নেই স্যার। স্যার এছাড়া আরেকটু কিছু বলুন, আরেকটু কিছু মজাদার, আরেকটু মজাদার দেখো। 50 মাইনাস 12.5 বলতে পারি কি পারি না? যখন আমি এখানে অ্যাড করলাম এখানেও করতে পারবো মাইনাস করে, এটা হয়ে গেল 1/2, 1/8 করো কীভাবে? সেম জিনিস পাবে 3/8। স্যার তাহলে স্যার এটাকে তো 100-এর ওয়েতেও লেখা যেতে পারে, লেখা যেতে পারে। 100 থেকে কত মাইনাস করব যাতে কিনা আমার এইটা চলে আসে? তোমরা এটাকে 100-এর ওয়েতে রিপ্রেজেন্ট করে দেখবে, এটা তোমাদের কাজ থাকলো, ঠিক আছে? এটাকে 100-এর ওয়েতে রিপ্রেজেন্ট করে দেখবে কি হচ্ছে। 100কে তোমরা 1 নিতে হবে তখন তোমাদেরকে, ঠিক আছে? করে দেখবে। এখানে 62.5 দিয়ে মাইনাস করতে হবে তোমাদের পার্সেন্ট, এটা ভ্যালু তো জানবে তোমরা, করবে এটা, ঠিক আছে? এটা করবে। চলো এতটা যদি বোঝা গেছে, এতটা যদি বোঝা গেছে, তাহলে আমরা আরেকটু এগোনো যাক, আরও কিছু জিনিস দেখি, দেখে নিয়ে কি করা যায়। দেখো এইখানে যদি এবারে বলি আমি, ফর এক্সাম্পল অনেক কিছু আমি দেখালাম যে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয় বা কিছু, কী করে নাম্বার কেসে আমি এখানে রিপ্রেজেন্ট করব, কী করে আমি যদি না জানি তাহলে কী করে বার করব, বা ফ্র্যাকশন যদি মুখস্থ না থাকে তাহলে কী করে বার করবো বা কিছু, এগুলো সব কিছু দেখলাম আমরা, ঠিক আছে? এবারে সিমিলার ওয়েতে 1/9-এর যদি মাল্টিপল সেটাও চলে যেতে পারে, 1/9 হলো, যদি এখানে বলছি 1/9, ঠিক আছে? 2/9 সেভাবে যাবে, 3/9 তো জানো এখানে কাটাকাটি হয়ে যাচ্ছে, 1/3 হয়ে যাচ্ছে না, 4/9টা যদি হয়ে গেল, ঠিক আছে? এটা বাদ দাও, 4/9 হয়ে গেল, 5/9 হয়ে গেল, ঠিক আছে? 7/9 হয়ে গেল। এগুলো কী করে করবে? এগুলো সেম ওয়েতে যেরকম আমি দেখিয়েছিলাম 1/8-এর জন্য, সেরকমভাবেই যাবে এগুলো, ঠিক আছে? এগুলো যদি মোটামুটি বোঝা গেছে, তাহলে আমি একটু কিছু জিনিস দেখাতে চাইছি, আর একটু এগোবো। দেখো এবার আমি বলছি 26 আছে, ধরুন র্যান্ডাম একটা নাম্বার নিলাম, 26.66 দেওয়া আছে, তুমি জানো না তো? স্যার আপনি তো বললেন পার্সেন্ট, ফ্র্যাকশন টু পার্সেন্টেজের কথা, পার্সেন্ট এখানে সব কিছু হলো, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ হলো, কিন্তু ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ হওয়ার পরে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কি হলো? ওটা স্যার আমি তো খুব একটা দেখতে পেলাম না। স্যার ওটা আমি কী করে করবো স্যার? ওটা তো আমি জানি না। ওটাও করা ইজি জায়গাতে, খুবই ইজি, ওটাকেও আমি বলবো না যে ওটা ইজি নয় বা কিছু, ওটাও কিন্তু ইজি। স্যার কীভাবে এটা করতে হয় তাহলে? এটা কীভাবে করতে হয় দেখো, আমি এখানে স্লাইডে দেখাচ্ছি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে কী করে যাবে। ফর এক্সাম্পল পার্সেন্টেজ দেওয়া আছে তোমাকে হয়তো 26.66%, ঠিক আছে? 26.66%, এটাকে তোমাকে কনভার্ট করতে হবে, ঠিক আছে? দেখো যখনই তুমি এখান থেকে এটাকে কনভার্ট করবে না পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে, তো অলওয়েজ এটা মানে মাথায় রাখবে যে সাপোজ ধরুন আমি একটা খুব ইজি দিয়ে বোঝাচ্ছি, আগে আগে ইজি দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ধরে নাও এখানে দেওয়া আছে 80%, 80% দেওয়া আছে, এটাকে যখন তুমি ফ্র্যাকশন নিয়ে যাবে তা কী করতে হবে? এই পার্সেন্টেজটা ডিভাইড হয়ে যায়। আগে কী বলছিলাম মাল্টিপ্লাই, এখানে মাল্টিপ্লাই না কী হলো, ডিভাইড হয়ে গেল স্যার। তো যদি ডিভাইড হয়ে যায় তাহলে আমি কী পেয়ে যাচ্ছি এখান থেকে? এখান থেকে তো আমি ইজিলি দেখতে পাচ্ছি এটা স্যার 4/5 হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার একদম এটাই হচ্ছে নিয়ম, পার্সেন্টেজ তো ফ্র্যাকশানে যাওয়ার নিয়ম হচ্ছে এটাই, এভাবেই করতে হয়, আর কিচ্ছু নেই, বিশাল কিছু রকেট সায়েন্স নেই স্যার এখানে। স্যার আমি যদি এখানে বলি 40%, তাহলে স্যার কী করবেন স্যার আপনি? আমি সেম জিনিস করবো, যে এখানে 40%, 40 /100 করবো, আমি বলছি /100 আমাদেরকে করতেই হয় স্যার। তখন যদি আমি এটা করি তখন 2/5 হয়ে গেল আমার, ঠিক আছে? কারণ স্যার এগুলো কি দরকার হয়? খুব বেশি দরকার হয় স্যার এগুলো। এই পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশানে বা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের ইম্পর্টেন্স অনেক বেশি আছে, 30% আছে। সেখান থেকে কী করে যাবো স্যার আমি? 30% থেকে 30% থেকে 30 /100, 3/10 হয়ে গেল আমার।
স্যার এই জিনিসটা তো স্যার অতটা ইজি মনে হচ্ছে না, দেখে কেমন একটু মানে বাজে দেখতে লাগছে কীরকম একটা, কীরকম নাম্বারটা একটু অন্যরকম টাইপের আছে না স্যার নাম্বারটা। এই নাম্বারটা দিয়ে কী করে স্যার করবো স্যার? এই নাম্বারটাকে দিয়েও করা যাবে, কীভাবে করা যাবে সেটা দেখো। চলো এটার জন্য যদি আমি বলি, এটাকে আমি এইভাবে তো রিপ্রেজেন্ট করতেই পারি। যদি আমি চাইছি এটাকে রিপ্রেজেন্ট করবো এইভাবে, 26 প্লাস 2/3%, 26 প্লাস 2/3% করতেই পারি, তাই না? ফ্র্যাকশনাল ওয়েতে এইভাবে তো যেতে পারে এই জিনিসটা। 26 প্লাস এটা হয়ে গেল স্যার। এছাড়া কি করা যেতে পারে আর? এটাকে আর আমি কিভাবে রিপ্রেজেন্ট করব? যদি দেখো এটাকে ভালো করে নোটিস করো, তো এটা হচ্ছে 20 প্লাস 6.66, তাই তো? 20-র জন্য আমি কি করতে পারি? 1/5 করতে পারি ফ্র্যাকশন। আর 6.66-এর জন্য কি হয়? 6.66-এর জন্য যদি তুমি দেখো তাহলে কি হবে? এটা বেসিক্যালি 1/15 হয়, 1/15 হয়, ঠিক আছে? 1/15 হয়ে থাকে। ওকে, প্রসেস সেম, যেটা আমি বলেছিলাম ফ্র্যাকশন থেকে যখন তুমি যাবে প্রসেস সেম, ওটা ইন্টু করে নি করতে হয়, ডিভাইড করে নি করতে হয়, সব বুঝিয়েছি আমি, ঠিক আছে? এটার ভ্যালু কি চলে আসবে জানো তো? 4/15 চলে আসবে, 4/15। স্যার এছাড়া কীভাবে করা যেতে পারে স্যার? এছাড়া আমি করতে পারি 30 মাইনাস 3.33। স্যার 30 মানে স্যার তো হয়ে গেল 3/10%, আপনি বললেন এখনই। হ্যাঁ স্যার আমি বললাম এখনই। মাইনাস স্যার এখানে যেটা আছে 3, দেখো 33 আগেই করেছি, 33.33 ছিল, তাই তো? সেখানে 33.33 যদি আমার এখানে 33.33 যেটা আছে, সেটার জন্য যদি আমাকে 1/3 করতে হয়, আমাকে করতে হচ্ছে 1/3% যদি থাকে, এটা যদি এরকম হয়, বা এটার ভ্যালু তুমি এটা জেনেছিলে তো, ভাইস ভার্সাই হলো। তাহলে এখানে আছে 3 পয়েন্ট আছে, মানে এই পয়েন্টটা যেটা আছে না সেটাকে শিফট করতে হচ্ছে আরও। তার মানে এটা কী হবে? তার মানে এটাকে ডিভাইড করছি 3.33 যখন বানাচ্ছি, তার মানে আমি কী করছি না, এটাকে 10 দিয়ে ডিভাইড করছি। 10 দিয়ে ডিভাইড করলে আমাকে তো এটাকেও স্যার 10 দিয়ে ডিভাইড করতে হবে না স্যার, তো এ মন খারাপ করবে স্যার। একদম ঠিক কথা, মন খারাপ করবে। কেন মন খারাপ করতে দেবো আমরা? দেবো না মন খারাপ করতে। সবসময় মন খারাপ করলে ম্যাথ সলভ হবে না, সেই জন্য বললাম, আর কিছু না। 1/30 যদি করো 1/30, তো ঘুরে ফিরে তোমরা এই জিনিসটাই পেয়ে থাকবে স্যার, আর কিছু না। তাহলে একটা পার্সেন্টেজ টু ফ্র্যাকশনে জন্য অনেক রকম ওয়ে থাকে, তোমরা চাইলে নিজেদেরকে রিজিড না রেখে, বাউন্ডেড না রেখে বিভিন্ন রকম ওয়েতে করতে পারে। কারণ প্র্যাকটিসের জন্য আমি বলবো যে অ্যাপ্রোচটা ইউজ করতে পারছে সেটা করো, সেটাই বেস্ট অ্যাপ্রোচ। আমি অলওয়েজ একটা জিনিস মনে রাখি, এক্সাম দেওয়ার সময় যে অ্যাপ্রোচটা আমার ক্লিক হচ্ছে সব থেকে তাড়াতাড়ি, সেটাই আমার কিন্তু বেস্ট অ্যাপ্রোচ, সেটাই আমার বেস্ট অ্যাপ্রোচ হবে। ওকে, ওটা ওর থেকে বেটার কিছু নয় আমার জন্য। চলো এগুলো আমরা মোটামুটি ডিসকাস করলাম, যখন পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ। আর যদি কিছু ডিসকাশন করার থাকে তো আমি নিশ্চয়ই আগে করবো। এবার তোমাদের একটা টেবিল দেখাচ্ছি, একটা দেখো টেবিলটা। এই টেবিলটা ভালো করে নোটিস করো। এই টেবিলটাতে না মোটামুটি আমি সব কিছু দিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেগুলো দরকার সেগুলো সব দিয়ে দিয়েছি। ওকে, এই যে দেখো 100, 50 এগুলো সব কিছু দেওয়া আছে। 1/14, 15, 70 হয়, এখানে এই পার্টটাও দেওয়া আছে, এখান থেকে এই পার্টটাও দেওয়া আছে, ঠিক আছে? এগুলো সব দেওয়া আছে। এখানেও আছে দেখো 5/7, 2/7 এগুলো আছে, 5/6 আছে। এভাবে ফ্র্যাকশন থেকে সব দিক দিয়ে সব কিছু করে দিয়েছি। এটা তোমরা চাইলে, এটা কিন্তু চাইলে তোমরা দেওয়ালে কোনো জায়গাতে চিঠি রাখতে পারো, না হলে একবার করে দেখে নেবে, এটা খুলে নিয়ে দেখে নেবে একবার, পিপিটিটা খুলে দেখে নিলে একবার, ঠিক আছে? মানে পিডিএফ ফরম্যাটে যখন থাকবে তোমাদের কাছে, পিডিএফটা খুলে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। একবার করে দিনে দেখলেই ইজিলি উইদিন 1 মান্থ তুমি দেখতে পাবে যে এটা তোমার আর কিচ্ছু প্রবলেম করছে না। না হলে কিন্তু অনেকেরই এটার প্রবলেম করে। আর প্রবলেম যদি বলছি, যদি ভুলে যাও, যদি মানুষ মাত্রই ভুলে যেতে পারো, তখন কী করবে? তখন আমি তোমাকে ওয়ে বলে দিয়েছি। আমি তখন এসব কিছু দেখে নিয়ে করার কোনো মনেই হয় না, ডাইরেক্টলি করা যেতে পারে। জানি কোন সময় ইন্টু 100 করবো, কোন সময় ডিভাইড/100 করবো, ব্যাস। কোন সময় ডিভাইড করবে, কোন সময় মাল্টিপ্লাই করবে 100-কে, সেইটা যদি বুঝে নিতে পেরেছো, সে যদি মাথায় ঢুকে গেছে একবার, নো ওয়ান ক্যান স্টপ ইউ। ওকে, তো এইগুলো আমাদের আজকে ডিসকাশন হলো, যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কী করে যেতে হয়, কীভাবে কী করতে হয় না, সেগুলো, ঠিক আছে? এরপরে যদি আমি দেখি তোমাদেরকে, দেখো এখানে কিন্তু এক্সপ্রেস করার যাচ্ছে 16 যখন আমি বলছি 16 থেকে 50-তে যাবো, মানে 16 আউট অফ 50 কীভাবে পার্সেন্টেজ এক্সপ্রেস করবে, ফ্র্যাকশানে নিয়ে যাবে প্রথমে, ঠিক আছে? তারপর সেটাকে যেটা আমি একদম ইজিয়েস্ট ওয়ে বলেছিলাম, ওটাকে 100-এ নিয়ে যেতে হয়, ঠিক আছে? তারপর তুমি ইজিলি পেয়ে গেলে নিউমেরিক্যাল ভ্যালুতে, ঠিক আছে? সেরকমই তোমাদেরকে আমি বলবো, এইখানে কিছুগুলো কোশ্চেন আছে, সেগুলো কিন্তু তোমরা সলভ করো। যেরকম ধরুন এখানে দেওয়া আছে 42,
42 আছে, তো এই যে 42টা যেটা আছে আমার, এই 42 ডিভাইড, এটা 60 ডিভাইড বাই, এটাই কি করে নিয়ে যাবে, সিম্পলি আমি বলেছিলাম এটাকে ইন্টু মাল্টিপ্লাই করতে হয় 100 দিয়ে। যখন করবে তখন তুমি কি পাবে সেটা দেখে নাও। সেটা তুমি পাচ্ছ এখানে হচ্ছে তোমার 3, এখানে হচ্ছে কি 5, 14, ঠিক আছে, 70% হচ্ছে। এখানে এরকম একটা আছে 33 ডিভাইড বাই 150, এটাকে কীভাবে করতে পারবে, সেম জিনিস ইন্টু 100 করবে, এই কোশ্চেনটা থাকলো আর এই কোশ্চেনটা থাকলো, এগুলো তোমরা আনসার করে দেখাবে, ঠিক আছে। ভিডিওটাকে আমি একটা ছোট্ট একটা তোমাদের কাছ থেকে ইনিশিয়েটিভ চাইছি, এটা হচ্ছে ভিডিওটাকে পজ করো, পজ করে এখনই সলভ করে নাও, পরের জন্য ফেলে রাখো না, এক্ষুনি, ঠিক আছে। আমি 2-4 সেকেন্ড ওয়েট করছি, এখনই সলভ করে নাও। স্ক্রিনশট নিয়ে নাও, না হলে ঠিক আছে, যদি মনে করছো পরে করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলো এরপরে দেখে নাও, আনসার দেওয়া আছে এখানে, ঠিক আছে, আনসার দেওয়া আছে, পুরো আমি করে তোমাদের জন্য রেখে দিয়েছি, কোনো অসুবিধা নেই। এগুলো করলে একটুখানি তোমাদের ফাস্ট হবে, ঠিক আছে, একটু ব্রেনটা রেডি প্রিপেয়ার হবে এই জন্য, এইভাবে বার করার জন্য। তারপরে তো অনেক কিছু ওয়ে আছে, আমরা বুঝিয়ে দিতে পারবো তোমাদেরকে, ঠিক আছে। দেখো এরপরে যেটা আছে সেটা সেম এই ধরনের উপর জিনিসের বেস করেই আছে। যদি এখানে তোমার এইভাবে দিয়েছি আমি 9/, যেরকম 9/40 করেছি, 9/40 করার পরে এখান থেকে আমাকে 100 দিয়ে ডিভাইড ইন্টু করতে হয়, ইন্টু করার পর আমি যেটা আনসার পেয়ে যাই ইজিলি, তাই না, এটা আছে। আরও তোমাদের জন্য কিছুগুলো কোশ্চেন এনেছি আমি এখানে, দেখো আরও কিছুগুলো কোশ্চেন আছে, এইগুলোকে করতে হবে। পার্সেন্টেজের মধ্যে কী করে তোমরা এটাকে বার করবে সেটা দেওয়া আছে, যে এখানে হয়তো যদি আমি বলি যে বার করবো এটাকে আমি, তাহলে কীভাবে বার করতে পারবো, সিম্পল ওয়ে হচ্ছে, আমাদেরকে তো 85 নিয়ে কোনো কাজ নেই, আমাকে 85-এর সঙ্গে আমার কোনো রিলেশন নেই, আমার কী চাই, আমার এখানে চাই ইন্টু 100 করার জন্য, ঠিক আছে। সিমিলার ওয়েতে এটা 29 আছে, 70-র সাথে আমার কোনো লিঙ্ক নেই স্যার, আমার 70-র মধ্যে চাই না, আমার চাই কত, 100-এর মধ্যে স্যার কত চাইছি, ওটাই আমার পার্সেন্টেজ হবে। সিমিলার ওয়েতে এখানে একটা কোশ্চেন দেওয়া থাকলো, এখানে একটা কোশ্চেন দেওয়া থাকলো, ঠিক আছে। সেম জিনিস পজ করো, পজ করে এখনই সলভ করো, ফেলে রেখো না, আর কমেন্ট বক্সে আনসারটা জানাও, ঠিক আছে। আমি তোমাদেরকে 2-5 সেকেন্ড টাইম দিচ্ছি, পজ করো, সলভ করো, ওকে। চলো এরপরে যাচ্ছি, আমি তোমাদেরকে আনসারটা দেখিয়ে দিই, দেখে নাও, সব করা আছে পুরো, ঠিক আছে, দেখে নেবে, এটা দেখলে বুঝতে পেরে যাবে, ওকে। তো এই জিনিসটা আমাদের মোটামুটি হলো। এরপরের দিন যেটা আমরা করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ বাই দিয়ে থাকলে কি হয় আর 2 দিয়ে থাকলে কি হয়, সেটা আমাদের এরপরে নেক্সট টপিক হবে, সেটা আমরা করে থাকবো। তো আজকের জন্য আমি ক্লাসটাকে এখানেই এন্ড করছি, ঠিক আছে, এখানে এন্ড করলাম, কারণ এরপরে যে যেগুলো আছে সেগুলোর জন্য তো তোমাদের একটু টাইম লাগবে। মোটামুটি এতটাই থাকুক আজকে আমাদের জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। তোমরা এই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট পার্টে, পার্সেন্টেজের পার্ট 2তে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি আমরা ওই ক্লাসটাও তোমাদেরকে দিয়ে থাকবো, ঠিক আছে। ততদিনের জন্য তোমাদেরকে কী করতে হবে, এই ক্লাসটাকে আর একবার রিভিশন পারপাসে ইউজ করো, ওকে। চলো বাই, টেক কেয়ার।